আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার কিন্নর স্পিতি সিরিজের একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও। এই পর্বে থাকছে স্পিতির সবচেয়ে আকর্ষণীয় স্থান কাজা এবং কাজার সাইট সিন। আগের পর্বগুলি ছিল যথাক্রমে নারকান্ডা, সাংলা, চিটকুল, কল্পা এবং টাবু। নিচের ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। প্রচুর তথ্য দেওয়া আছে, আশা করি ভালো লাগবে। টাবো থেকে আমরা গাড়ি ছাড়লাম সকাল 9টায়। এরপর আমরা পৌঁছবো কাজা। কয়েকটা স্পট ঘুরে আমরা কাজায় পৌঁছবো, আর সেকেন্ড দিন আরও কয়েকটা স্পট দেখব। টাবো থেকে রওনা দিয়ে স্পিতি নদীকে পাশে রেখে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম কাজার দিকে। স্পিতি নদীর সৌন্দর্য ভাষায় বর্ণনাতীত। টাবো থেকে কাজা যাবার পথে প্রথমে আমরা দেখব ধনকার মনাস্ট্রি, কারণ কাজা যাওয়ার পথে আমরা কয়েকটি সাইট সিন দেখে নেব এবং কাজা থেকে আবার বেরিয়ে মানালিতে যাওয়ার পথে আমরা বেশ কয়েকটি সাইট সিন দেখে নেব। এইভাবে আমরা কাজাটা কমপ্লিট করব। আমরা এখন প্রবেশ করছি ধনকার গ্রামে। এরপরে আমরা দেখব ধনকার মনাস্ট্রি। পাহাড়ের গায়ে যে মনাস্ট্রিটি দেখা যাচ্ছে এটি হলো ধনকার মনাস্ট্রি। দেখুন, মনে হয় যেন একেবারে পাহাড়ের গায়ে ঝুলছে, খুব দারুণ লাগবে দেখতে। আমি ভেতরে ঢুকে দেখাবো এই মনাস্ট্রিটি। এখন যেটি দেখছেন এটি হলো ধনকার গ্রাম। খুব সুন্দর লাগবে দেখতে, একেবারে ছবির মতো। আপনারা দেখছেন, বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে। আর এর সামনেই আছে ধনকার মনাস্ট্রি। আমি দাঁড়িয়ে রয়েছি টাবো থেকে কাজা যাওয়ার পথে ধনকার মনাস্ট্রিতে। এটি একটি প্রাচীন মনাস্ট্রি, মাটির ছিল, বর্তমানে একটু সব সিমেন্ট টিমেন্ট দিয়ে কাজ হচ্ছে, কাঠ দিয়ে কাজ হচ্ছে। আগে মাটির ছিল মনাস্ট্রি। খুব দারুণ। যারা কাজাতে আসে অবশ্যই এই ধনকার মনাস্ট্রি দেখতে আসে। দূর থেকে খুব সুন্দর লাগে, দেখাচ্ছি আপনাদের দূর থেকে কত সুন্দর লাগে দেখুন। আর ভিতরটাও আমি ঢুকেছি, সমস্ত ফটোগ্রাফি করেছি, দেখাবো। দেখছেন ধনকার মনাস্ট্রি। এই সিঁড়ি দিয়ে ধনকার মনাস্ট্রিতে প্রবেশ করতে হয়। দোতলা এবং তিনতলায় ওঠা যায়। আমি এই সিঁড়ি দিয়ে উঠছি, উঠে দেখাবো আপনাদের এই মনাস্ট্রির দোতলার এবং তিনতলার দৃশ্যগুলো। মনাস্ট্রিটির উচ্চতা 300 মিটার। স্পিতি এবং পিন নদীর সঙ্গমে এটি অবস্থিত। ধনকার মানে পাহাড়ের ওপর দুর্গ, যেটি বস্তুত দেখতে দুর্গের মতো, এবং ভিতরে দেখা যায় প্রার্থনারত লামাদের। ধনকার মনাস্ট্রি থেকে আমরা এগিয়ে চললাম লাংজা গ্রামের দিকে। এই গ্রামটির উচ্চতা 14,500 ফুট এবং এখানে মাত্র কয়েকটি বাড়ি আছে, বাড়ি নেই, একটি পাহাড়ি গ্রাম।
দেখছেন লাকজার গ্রাম একটি মাঠ, এবং এখানে দেখছেন মিলিটারিরা ক্রিকেট খেলছে। এর পাশেই আছে গ্রাম। এখানে একটি বৌদ্ধ মন্দির আছে, দেখাবো সেই মন্দিরটি। কাজা থেকে কবিক যাওয়ার পথে পড়বে লাংচা গ্রাম, আর সেখানে আছে একটি মনাস্ট্রি আর একটি বুদ্ধের স্ট্যাচু। আমি দাঁড়িয়ে আছি সেই বুদ্ধের স্ট্যাচুর সামনে, আর আমার পিছনে দেখা যাচ্ছে গ্রামটি। দেখছেন লাংচা গ্রাম। এরপরে আমাদের গন্তব্য হবে কমিক। লাংজা গ্রাম দেখে আমরা এগিয়ে চললাম কমিক গ্রামের দিকে। এই গ্রামটির উচ্চতা 15,049 ফুট, এবং এখানেই আছে পৃথিবীর সর্বোচ্চতায় রেস্টুরেন্ট, যেটি সৈন্যবাহিনী দ্বারা পরিচালিত হয়। খুব সুন্দর লাগবে। আপনারা এখন দেখুন সেই কমিক গ্রাম। এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এর উচ্চতা দেখতে পাচ্ছেন, লেখা আছে 15,049 ফিট, পৃথিবীর সর্বোচ্চতায় রেস্টুরেন্ট। আমি দাঁড়িয়ে আছি কমিক গুম্ফার সামনে। এর সাথে আছে একটা মিউজিয়াম। 15,000 উচ্চতায় এই গুম্ফা এবং মিউজিয়াম। কমিক গ্রাম দেখার পর আমরা রওনা দিলাম হাকিম গ্রামের দিকে, এবং এই হাকিম গ্রামেই আছে পৃথিবীর সর্বোচ্চতায় অবস্থিত পোস্ট অফিস, যার উচ্চতা 14,567 ফুট। আমি এখন দাঁড়িয়ে আছি স্পিতি ভ্যালির কাজার হেকিম গ্রামে, যেখানে আছে পৃথিবীর সর্বোচ্চতায় পোস্ট অফিস, যার উচ্চতা হচ্ছে 14,567 ফুট। দেখছেন পোস্ট অফিস হেকিম গ্রাম কাজা। এখানে যারা কাজা স্পিতি ভ্রমণ করেন, প্রত্যেক ট্যুরিস্ট এখানে আসেন, এনজয় করেন, দেখেন। অনেকে এখানে চিঠি ফেলে যাচ্ছেন, সেই বাড়িতে তাদের চিঠি পৌঁছে যাবে। দেখছেন সেই পোস্ট অফিস, পৃথিবীর সর্বোচ্চতায় অবস্থিত এই পোস্ট অফিস। পৌঁছে গেলাম কাজাতে, আর পিছনে দেখছেন হোমস্টে। এই হোমস্টেতেই আমরা আছি। এরপরে দেখাতে থাকবো কাজা। আমি এখন দাঁড়িয়ে আছি কাজাতে এলাম আজকে। কাজাতে কয়েকটা সাইট সিট করে এলাম। সমস্ত কাজার তথ্য থাকবে এই ভিডিওতে। আশা করি আপনারা না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগবে এবং আপনাদের অনেক কাজে লাগবে। দেখতে থাকুন কাজা। আমি এখন দাঁড়িয়ে আছি কাজাতে, একদম স্পিতি নদীর পাশে। আমি যেখানে আছি তার কাছাকাছি একদম এই স্পিতি নদী, রিভার সাইড হোমস্টে। খুব ভালো লোকেশানে, একেবারে নিরিবিলি, আর এখানে প্রচুর হোমস্টে আছে। আপনারা সেই কাজা থেকে দেখছেন স্পিতি নদী।
এবারে আপনাদের জানিয়ে দিই কাজাতে বেশ কয়েকটি হোমস্টে এবং হোটেলের ফোন নাম্বার এবং নাম। এটি হলো কাজার মার্কেট, বেশ বড় মার্কেট। এখানে অনেক কিছু কিনতে পাওয়া যায় এবং এর আশেপাশেও অনেক হোটেল এবং হোমস্টে আছে, যার নাম এবং ফোন নাম্বার আমি সবই দিয়ে দিলাম। কাজাতে এক রাত থেকে পরের দিন আবার সকালে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে এবং মানালি যাওয়ার আগে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ঘুরে আমরা চলে যাব মানালিতে। প্রথমে আমরা যাব কি মনাস্ট্রি দেখতে। এখন যাচ্ছি কি মনাস্ট্রির দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি কি গুম্ফার সামনে। ভীষণ সুন্দর লাগে গুম্ফাটা, মনে হয় যেন পাহাড়ের ঢালে একেবারে ঝুলছে। কাজা থেকে চন্দ্রতাল যাওয়ার পথে পড়ে এই কি গুম্ফা। এই কি গুম্ফা স্পিতি উপত্যকার বৃহত্তম মঠ এবং লামাদের জন্য একটি ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র। এটি কাজা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এবং মানালি থেকে 210 কিলোমিটার দূরে অবস্থিত। কি মনাস্ট্রি দেখার পর আমরা রওনা দিলাম চন্দ্রতালের উদ্দেশ্যে। এই কি মনাস্ট্রি থেকে চন্দ্রতালের দূরত্ব 84 কিলোমিটার, আর তার মাঝে পড়বে লজার বলে একটা জায়গা, যেটার দূরত্ব কি মনাস্ট্রি থেকে 46 কিলোমিটার। আমরা ওখানেই ব্রেকফাস্ট করব, কারণ তার আগে বা পরে আর কোনো ব্রেকফাস্ট করার জায়গা নেই। তারপরে আমরা আবার রওনা দেব চন্দ্রতালের দিকে। চন্দ্রতাল হয়ে আমরা সোজা চলে যাব মানালিতে। কাজা থেকে কি মনাস্ট্রি হয়ে চন্দ্রতাল পৌঁছে যাব মানালি। কাজা থেকে চন্দ্রতালের দূরত্ব 97 কিলোমিটার। অনেকে চন্দ্রতাল যাবার আগে লজার বলে একটা গ্রাম পড়ে, যার দূরত্ব কাজা থেকে 46 কিলোমিটার। এই বেশি জার্নির হাত থেকে রক্ষা পেতে অনেকে এই লজার গ্রামে একদিন রাত কাটিয়ে পরের দিন চন্দ্রতাল হয়ে মানালি চলে যায়। লজারের বেশ কয়েকটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। থেকে চন্দ্রতাল যাওয়ার পথে লজার বলে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এখানে একটা ধাবায় আমরা ব্রেকফাস্ট করব, তারপরে আমরা চন্দ্রতালের দিকে রওনা দেব। চন্দ্রতাল লেকে যাওয়ার জন্য এটাই গাড়ি স্ট্যান্ড। এখানে গাড়ি সব দাঁড় করিয়ে দেয়, এখানে গাড়ি রাখতে হয়, রেখে প্রায় 1.5 কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে। এইটা দেখছেন সেই গাড়ি স্ট্যান্ড। এবার আমি এগিয়ে যাব চন্দ্রতালের দিকে।
আমি এখন দাঁড়িয়ে আছি স্পিতি ভ্যালির একটা অতি জনপ্রিয় পর্যটন স্থান চন্দ্রতাল লেক। যারা স্পিতিতে বেড়াতে আসে অবশ্যই এই চন্দ্রতাল লেকে আসে, তবে রাস্তাটা একটু দুর্গম, একটু কষ্ট হয়, কিন্তু এলে সব ভুলে যাবেন। আকাশের রং বুঝতে পারছেন, একেবারে নীল, ছবি কোনো এডিট করা নেই, একেবারে ন্যাচারাল কালার আকাশ। আর পিছনে দেখছেন লেকের জল একেবারে ন্যাচারাল। আপনারা দেখছেন চন্দ্রতাল লেক, স্পিতি ভ্যালি। চন্দ্রতাল দেখার পর আমরা সোজা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে, কারণ আজকের অনেকটা রাস্তা জার্নি করতে হয়েছে আর মানালি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। তার মধ্যে আমরা দেখলাম একটা জায়গায় একটি দোকান আছে, জায়গাটার নাম হলো হাতরু ভ্যালি। সেই দোকানে আমরা কিছু চা এবং কিছু খাবার খেলাম, কারণ সারাদিন বেশ পরিশ্রম হয়েছে এবং সেভাবে কোথাও লাঞ্চ করা হয়নি। এখানে চা এবং টুকটাক খাবার খেয়ে আমরা রওনা দিলাম মানালির উদ্দেশ্যে। আমরা অটল টানেল হয়ে সোজা ঢুকে যাব মানালিতে।